নারায়ণের মূর্তি দেখে থাকি, যে নারায়ণ, যে বিষ্ণু, জগৎ সংসার নাকি হিন্দু মাইথোলজি অনুযায়ী তিনিই সমস্ত সৃষ্টির মূল স্রষ্টা, তিনি যে ধ্যানে বসেন এবং তার পায়ে যে মা লক্ষ্মী থাকেন নারায়ণের পায়ে, তারা দুজন মিলে যে জগৎ সংসার সৃষ্টি রচনা করছেন, তার সঙ্গে সমস্ত দেবদেবী যে তাদের সঙ্গে সহ যোদ্ধা হিসাবে সারা পৃথিবীকে রক্ষা করছে, সেই গল্পই দেখো পুঙ্খানুপুঙ্খ। আন্ডার গুপ্তা প্যাট্রোনেজ, গুপ্ত রাজবংশের সেই শাসনাকালে ব্রাহ্মণিক্যাল ট্র্যাডিশন, যেহেতু ব্রাহ্মণ্যবাদের ধীরে ধীরে উত্থান হচ্ছে, সংস্কৃত ভাষার আবার পুনরুত্থান হচ্ছে সেই সময়, এই ব্রাহ্মণিক্যাল ট্র্যাডিশন ফ্লাওয়ারিস্ট, ব্রাহ্মণ্যবাদের জন্ম হচ্ছে সেই সময়, তারও প্রতিচ্ছবি কিন্তু দেখতে পাই সেই আর্ট অ্যান্ড কালচারের মাধ্যমে। অ্যান্ড দ্য পিরিয়ড শো দ্য whispered creation of images of Vishnu, Shiva and other Hindu gods. ঠিক বিষ্ণুর মতো করে এই সময়তেও বেশ কিছু অন্যান্য দেবদেবীর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমরা, বিষ্ণু কিংবা শিব কিংবা অন্যান্য হিন্দু দেবদেবীর। This era marked as the first major phase in Indian art when such religious iconography became established and prevalent. গুপ্ত যুগই সেই সময়কার গুরুত্বপূর্ণ যুগ, যেখানে ভারতবর্ষে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে এই পার্টিকুলার ধার্মিকতা কিন্তু ইনজেক্ট হচ্ছে। অর্থাৎ ধার্মিক দিক যেভাবে পুঙ্খানুপুঙ্খ এই সময় তাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে আর্ট অ্যান্ড কালচার বা শিল্পকলার মধ্যে, সেটা কিন্তু এর আগের যুগগুলোতে আমরা দেখতে পাইনি তথাকথিতভাবে। হ্যাঁ, হয়নি কি, হয়েছে, বেশ কিছু বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের প্রচার হয়েছে কুষাণ যুগে, আমরা তার আগের ক্লাসগুলোতে দেখেছি, মৌর্য যুগে দেখেছি। তো সেখানে কোথাও না কোথাও শাসনতন্ত্রের নিদর্শন থাকছে, যেমন অশোকের স্তম্ভ কিংবা যে ষাঁড়ের স্তম্ভ আমরা দেখেছিলাম আগের ক্লাসগুলোতে, সেইগুলো কিন্তু সেখানে শাসনতন্ত্রের একটা নিরীক্ষণও ছিল। একটি বৈদেশিক যে শক্তি আসছিল, ইন্দো গ্রিক রোমান যে কালচারের মিশ্রণ হচ্ছিল, সেইগুলোরও কিন্তু দেখেছিলাম, আন্তঃসাংস্কৃতিক লেনদেন দেখেছিলাম। কিন্তু এইখানটাই আমরা দেখতে পাচ্ছি দেশীয় সংস্কৃতি, দেশীয় বিশ্বাস, ধর্মাশ্বাস, ধর্মাচরণ বা তার মধ্যে নিজেরা নিজেদেরকে নিয়ে যে স্নিগ্ধতা উপলব্ধি করছি সেইগুলো এবার ততদিনে কিন্তু বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, হিন্দু ধর্ম সমস্ত কিছু ব্লেন্ড হয়ে গিয়ে নিজস্ব ধার্মিক দৃষ্টিভঙ্গি অনেক কিছু উত্থিত হয়ে গেছে।